এখানে লোকটা একজনকে পাথর মেরে এই চকের উপর ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে লোকটা অদৃশ্য হতে থাকে। এই লোক বলে আর এটা কি হলো, আমি এটা কি করে ফেললাম? এই গোল চক তো ছোট থেকে বড় করে গায়েব কি করে হয়ে গেল? আর ও তো চৌধুরী সাহেবের ছেলে, ওর কিছু হয়ে গেলে আমার খবর আছে। আচ্ছা বুদ্ধি পেয়েছি, আমি ওই চকের ভেতরে গিয়ে ওই ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। তারপর এই লোকটাও চকের ভেতরে আসতেই অদৃশ্য হয়ে যায়। এদিকে সেই চৌধুরীর ছেলেটা এই ভাঙা বাসায় চলে আসে আর সাথে সাথে এই দুষ্ট লোকটাও চলে আসে। তখন ওই লোক এসে বলে আরে হারামখোর, তুই কি করেছিস আমার সাথে? আমরা ওখান থেকে এখানে কি করে এলাম? দুষ্ট লোক বলে আমি কি করে বলবো, আমি তোমাকে কতবার বলেছি ওই চকের কাছে যাবে না। আমি তো জানতাম ওই চক্র ছোট থেকে বড় করে দেয়, এটা তো জানা ছিল না যে মানুষও গায়েব করে দিতে পারে। ওই লোক বলে তাহলে আমরা বের হবো কিভাবে? এই সবকিছু তোর জন্য হয়েছে। দুষ্ট লোক বলে থামো, এখন ঝগড়া করলে কোনোদিনও এখান থেকে বের হতে পারবো না, চলো বাইরে গিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় যাওয়ার ব্যবস্থা করি। কিছুক্ষণ পর লোক দুটো একটি দোকানে আসে, বলে অনেক খিদে পেয়েছে, চলো দোকান থেকে কিছু খেয়ে নেই। তারপর দুষ্ট লোক দোকানদারকে 100 টাকা দেয় আর দোকানদার ভালো করে চেক করে বলে আরে এটা কি, এটা তো নকল টাকা। দুষ্ট লোক বলে কি বলছে, এটা তো আসল টাকাই। আরে আমরা কোন জামানায় চলে এসেছি? আচ্ছা দেখি ভাই খবরের কাগজটা দিন। তারপর খবরের কাগজে তাদের দুজনের ছবি দেখতে পায়। আরে দেখো খবরের কাগজে আমাদের ছবি, আর এটা তো 2050 সাল, তার মানে আমরা 25 বছর আগে চলে এসেছি। এরপর আশেপাশের লোকগুলো তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর লোক দুটো ভয় পেয়ে বলে তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে। চৌধুরীর ছেলে বলে মনে হয় না আমরা এখান থেকে কোনোদিন বের হতে পারবো। তখনই দুষ্ট লোকটার চোখ দেওয়ালের দিকে যায়, বলে আরে এই দেখো লাল বাটন, এটাই হচ্ছে আমাদের এই দুনিয়া থেকে বাইরে যাওয়ার রাস্তা। তারপর দুইজন মিলে আবার লাল বাটনে হাত রাখতেই অদৃশ্য হয়ে যায়। আর তারপর তারা আবার কোথায় চলে গেল এটা দেখতে হলে কমেন্টে জানান।